একদমই শুভঙ্কর, অবশ্যই নজর থাকবে সেদিকে। আন্দোলনকারীরা পরবর্তীতে তারা কিন্তু নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং সিসিটিভির যে বিষয়টি সেই বিষয়টিও কিন্তু তারা তুলে ধরলেন। এবার আপনাদের জানাবো, আজ যখন স্ট্যাটাস রিপোর্ট আমরা দেখি যে সিবিআই তরফে পেশ করা হয় সুপ্রিম কোর্টে, এবং এই স্ট্যাটাস রিপোর্ট পড়ে 3 বিচারপতি তারা কিন্তু সন্তোষ প্রকাশ করেন, যদিও কোথাও গিয়ে এই যে সম্পূর্ণ যে স্ট্যাটাস রিপোর্ট সেই স্ট্যাটাস রিপোর্ট নিয়েও বিচলিত হন প্রধান বিচারপতি। আগের দিন আমরা দেখেছিলাম যে শুনানি হয়েছিল, তাতে তোমাদের তরফ থেকে একটু অসন্তোষ প্রকাশ করা হয়েছিল। আজকে রাজ্যের একাধিক যে পদক্ষেপ সেগুলো সমালোচনা হয়েছে, সেখানে নারী নিরাপত্তার ক্ষেত্রে রাতে কাজ বন্ধ করে দেওয়ার কথা বলেছে, সেটিও তীব্রভাবে সমালোচিত হয়েছে। প্রধান বিচারপতি নিজে বলেছেন এবং সেইখানে দাঁড়িয়ে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেটিকে বাতিল করে রেকটিফাই করতে বলা আছে, কি বলবেন? আমরা শুরুতেই যখন বলেছিলাম, যখন এই যাত্রী সাথীর কথা বলা হয়েছিল, নারী সাথীর কথা বলা হয়েছিল, তখনই আমরা বলেছিলাম যে এইভাবে আজকে বিংশ শতকে এসে কখনো এটা একটা যথোপযুক্ত পদক্ষেপ হতে পারে না যে মেয়েরা রাত্রে কাজ করবে না, তাদের সিকিউরিটির প্রশ্ন নিয়ে কথা যাবে, সেই জায়গা থেকে কাজ করবে না, এটা মানে এই শতাব্দীর লজ্জার মতো জায়গা। ফলে এটা কখনোই কাম্য নয়। সেটা মহামান্য সুপ্রিম কোর্ট আজকে কনসার্ন নিয়েছেন, কনসার্ন নিয়ে তাতে তার অবজারভেশন রেখেছেন, এটা আমরা ওয়েলকাম করছি। হ্যাঁ, এটা ঠিকই, আমরা পুরো হিয়ারিংটাই শুনেছি। আমাদের যে দাবিগুলো যেভাবে উঠে এসছে এবং মানে আমাদের যে বারবার যেটা আমরা বলছিলাম যে আমাদের এটা একটা ন্যায়সঙ্গত দাবি, সেই দাবিকে মহামান্য সুপ্রিম কোর্টও একটা জায়গায় আজকে মান্যতা দিয়েছে বলে আমাদের মনে হলো। সেই জায়গা থেকে আমরা যেটা মনে করি যে 14 তারিখের মধ্যে 14 দিনের মধ্যে 7 থেকে 14 দিনের মধ্যে এই সমস্যার সমাধান করতে বলা হয়েছে। এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, তাহলে অতি দ্রুততার সাথে যাতে করা হয় সেটা আমরা মনে করি তারা করবে। যাবতীয় যাবতীয় যা অবজারভেশন এসছে এই কদিনের মধ্যে সেগুলো নিয়েই আমরা 4টের সময় আমাদের মিটিং ডেকেছি। এখান থেকে আলোচনা করে আমরা জানাবো যে আমরা পরবর্তী কাজ কি করছি না করছি। আজ কপিল সিব্বল তিনি প্রথমেই লাইভ স্ট্রিমিং এর জন্য আপত্তি করেন এবং জানান যে আপনাদের সামনে তুলে ধরছিলাম আন্দোলনকারীদের যিনি প্রতিনিধি অনিকেত মাহাতো, তিনি ঠিক কি বললেন। পাশাপাশি আপনাদের যেমনটা বলছিলাম শুরুতেই যে এই যে স্ট্যাটাস রিপোর্ট সিবিআইয়ের তরফে পেশ করা হচ্ছে আজ দেশের শীর্ষ আদালতে, সেই স্ট্যাটাস রিপোর্ট পেয়ে প্রথমে সন্তোষ প্রকাশ করলেও বেশ কিছু জায়গায় বিচলিত হন প্রধান বিচারপতি। আর এই নিয়ে কি বলা হচ্ছে আজকের শুনানিতে শোনাবো। What you are flagging is of the utmost concern. I can only share with you. We are ourselves disturbed by what we have said, and this is what CBI itself told us.